হ্যালো ফ্রেন্ডস, আমি সুব্রত আপনাদের ওয়ান্ডার ব্লগ ডায়েরিতে স্বাগতম। তো আজকের ভিডিও শুরু করা যাক। তো যারা যারা কেদারনাথ মন্দিরে যেতে চান তাদের জন্য একটা ফুল গাইড ভিডিও। তো শুরু থেকে সব শেষ অবধি দেখবেন। তো যারা যারা চ্যানেলে এসেছেন তাদেরকে একটাই কথা বলবো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকন নোটিফিকেশন বাজিয়ে দেবেন, পাশে থাকবেন। তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। তো সবার প্রথমে আপনারা চলে আসবেন হাওড়া স্টেশন থেকে। তো যেখানেই থাকবেন সবার প্রথমে হাওড়া স্টেশনে আসবেন। হরিদ্বারে যাওয়ার জন্য 3টে ট্রেন আছে। তো ট্রেনের নাম আমি আপনাদের বলে দিচ্ছি। তো কুম্ভ এক্সপ্রেস, উপাসনা এক্সপ্রেস আর দুন এক্সপ্রেস, এই 3টেই এক্সপ্রেসই যায় হরিদ্বারের জন্য। তো আপনারা উপভোগ করুন। তো একসাথে থাকুন, ভিডিও দেখতে থাকুন। আর তার মধ্যে আমরা আপনাদের কিছু কথা বলে দিতে চাই। তো এখন আমরা আছি উত্তরপ্রদেশে ঢুকে পড়েছি। তাহলেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে গঙ্গার উপর দিয়ে আমরা যাচ্ছি। তো একটা কথা বলবো, যারা যারা কেদারনাথে আসতে যাচ্ছেন তারা আগের থেকে প্রিপেয়ার হয়ে আসবেন। কারণ কারণ আপনারা ওখানে যাবেন ঠান্ডা ওয়েদারে, সেই বুঝে আপনাদের জামা প্যান্টও নিতে হবে। আর তার মধ্যে আপনাদের কী কী নিতে হবে সেটাও বলে দিচ্ছি। তো আপনারা মিনিমাম একটা সোয়েটার, একটা রেনকোট, একটা ভালো জুতো আর একটা জলের ওয়াটার, এটা তো মাস্ট নিতেই হবে আপনাদের, এটা ভুলবেন না কোনো সময়। তো আমরা হরিদ্বারে পৌঁছে এসে গেছি। তো প্রথমে হরিদ্বারে নেমেই আপনারা দেখবেন হোটেল পেয়ে যাবেন। আর হোটেল কম দামে, ভালো কমের মধ্যে রেটে পেয়ে যাবেন। কারণ 5 থেকে 600 টাকার মধ্যে পেয়ে যাবেন। আর যদি আপনারা ফ্রিতে থাকতে চান তো আপনারা সেবাশ্রমে থাকতে পারেন। একটুখানি আগিয়ে গেলেই হোটেল আছে। আপনাদের দেখিয়ে দিলাম, হোটেল অনেক আছে, প্রচুর পরিমাণে হোটেল। সেই নিয়ে চিন্তা নেই যে হোটেল পাবেন না, এরকম কোনো ভাববেন না। তো আপনারা প্রথমে হোটেলে চলে যাবেন, তারপরেই আর আপনারা রাতেই গাড়ি করে নেবেন সকালে যাওয়ার জন্য হরিদ্বার থেকে শনপ্রয়াগের উদ্দেশ্যে। দেখতেই আমরা গাড়ির মধ্যে উঠে পড়লাম। তো এখন বাজে ভোর 4টে। তো 4টের মধ্যে বেরিয়ে পড়েছি, কারণ যত তাড়াতাড়ি বেরিয়ে পড়বো আমরা তত তাড়াতাড়ি পৌঁছিয়ে যেতে পারবো। কারণ সামনে জ্যাম হতে পারে। তো রাস্তার কোনো পাহাড়ি অঞ্চলের রাস্তার কোনো গ্যারান্টি হয় না। তো তাই কারণে আমরা বেরিয়ে পড়েছি আগে। তো তার মধ্যে আমরা বলে দিতে চাই যে আমরা গাড়ি ভাড়া পড়েছে আমাদের পার হেড 2000 টাকা করে। তো আপনারা যদি যেতে চান বাসে, তো বাসের ক্ষেত্রে সেটা ভাড়া হয়ে যায় 600 টাকা, কোনো সময় 800 টাকা। তো সেই ক্ষেত্রে আপনারা যেতে পারেন, নাহলে আমরা এরকম গাড়ি প্রাইভেট কার হিসাবেও যেতে পারেন। তো যার যেমনভাবে হবে আপনারা চলে যাবেন। তো এইভাবেই আমরা পৌঁছাতে থাকি। আর আপনারা মজা উপভোগ করতে থাকুন। তো থাকুন আমাদের পাশে। আর যারা যারা ভিডিওটা দেখছেন তাদের কাছে একটা রিকোয়েস্ট করব, একটা লাইক, একটা শেয়ার আর সাবস্ক্রাইব প্লিজ করে যাবেন। তো চলুন আপনারা উপভোগ করতে থাকুন ভিউ। তো দেখতে দেখতে আমরা শনপ্রয়াগে পৌঁছে গেছি। তো আপনারা চাইলে শনপ্রয়াগে রুকতে পারেন। শনপ্রয়াগে হোটেল আছে, সব রকমই ব্যবস্থা আছে। তো আপনারা যত উপরের দিকে উঠবেন তত হোটেল ভাড়া বাড়বে। তো হরিদ্বারের থেকে আপনি শনপ্রয়াগে হোটেল ভাড়াটা একটু বেশি দামে পাবেন। আর শনপ্রয়াগ থেকে গৌরীকুণ্ড যেতে গেলে আপনাকে শ্যাটেল ধরে যেতে হবে, 50 টাকা করে ভাড়া নেয়। তো এই ভাড়া 50 টাকা করেই হয়। তো আপনারা চলে যাবেন 50 টাকা করে ভাড়া নিয়ে, আপনাদের গন্তব্যস্থলে নেমে পড়বেন। তারপর গৌরীকুণ্ড থেকে আপনাকে ট্রেকিং শুরু করতে হবে। তো গৌরীকুণ্ড থেকে ট্রেকিং শুরু করার আগে আপনাকে কিছু জিনিস কিনে নিতে হবে। তো আপনি ট্রেকিংয়ের আগে আপনার উপযুক্ত জল, খাবার সব কিছু নিয়ে নেবেন, কারণ যতটা উপরে যাবেন ততটাই জিনিসের দাম বাড়বে। তো আপনি সেই জিনিসগুলো কিনে নেবেন, কিনে নিয়ে আপনি ট্রেকিং করা শুরু করবেন। তো চলুন ট্রেকিং শুরু করতে থাকি আমরা। তো আমরাও বেরিয়ে পড়েছি, এখন আমরাও ট্রেকিংয়ের উদ্দেশ্যে। তো আপনারা চলুন আমরা ট্রেকিং স্টার্ট করে নিই।
তো দেখতেই পাচ্ছেন আমরা ট্রেকিং স্টার্ট করে দিয়েছি। তো প্রচুর পরিমাণে কষ্ট হচ্ছে, আর কিছু বলার নেই। কারণ যারা যারা কেদারনাথে ভেবে আসছেন যে হেবি সহজ, তাদেরকে একটাই কথা বলবো যে ট্রেকিং যারা করতে পারেন না তারা ভুল করেও আসবেন না। তাদের জন্য পিঠু আছে বা ঘোড়া আছে। তো বলে রাখি, ঘোড়ার ভাড়া আপনাদের 3000 2000 যে যেমনভাবে চাইবে বার্গেনিং করে নিতে হবে। তো পালকি ব্যবস্থা আছে আর হেলিকপ্টারের ব্যবস্থা আছে। তো যারা হেঁটে আসতে চান তারা হেঁটেই আসবেন, কারণ হেঁটে আসাটাই বেটার মনে করি। তো আপনারা আস্তে আস্তে আগেই যাবেন, কোনো অসুবিধা হবে না। তো আমরা পৌঁছে গেছি এখন জঙ্গলচাট্টির উদ্দেশ্যে। তো আমরা এখন এই সবে পৌঁছালাম জঙ্গলচাট্টি। তো এখান থেকে আবার হাঁটা শুরু করব। এখানে একটু রেস্ট নিয়েছিলাম কারণ প্রচুর পরিমাণে কষ্ট হচ্ছে। তো আরেকটা ভালো কথা, যারা পাহাড়ের অঞ্চলে হাঁটছে তারা অবশ্যই জানবেন, হাতে করে কর্পূর মাস্ট রাখবেন। কারণ না, যত উপরে যাবেন তত অক্সিজেন লেভেলটা কমতে থাকবে। তো এটা মাস্ট সাথে করে নিয়ে আসবেন। তো চলুন, আবার দেখা হচ্ছে। তো আমরা এখন পৌঁছে গেছি ভীমভ্যালির কাছাকাছি। তো দেখতে দেখছেন এখানে যে ওয়াটারফলটা আছে, খুবই সুন্দর লাগছে ওয়াটারফলটা, তাই দেখে দাঁড়িয়ে পড়লাম। তো এখানে একটু ফটো তুলে নিলাম। কি করব, এই ভিউ আনন্দ নিতে উপভোগ করতে করতে কষ্ট ভুলেই গেছি, খালি একমাত্র বাবার দর্শন করতে। তো জয় শ্রী কেদার বলে আমরা এগিয়ে পড়ি আবার। তো হ্যালো গাইস, আমরা লিনচলি পার করলাম সবে। তো লিনচলি পার করেই আমরা এগিয়ে গেলাম বেস ক্যাম্পের দিকে। তো বেস ক্যাম্পে যখনই চলে আসছেন, তো বেস ক্যাম্প থেকে কেদারনাথ মন্দির আর কিছুটাই দূর, দেখতে পাচ্ছেন সাদা বরফের পাহাড়গুলো, ওখানটাই হচ্ছে কেদারনাথ মন্দির। তো আর কিছুক্ষণের অপেক্ষায়, তো আমরা কিছুক্ষণ পরেই কেদারনাথ মন্দিরে পৌঁছাবো। তো দেখতে পাচ্ছেন, তো আমরা মন্দিরের সামনে পুরো ঢুকে পড়েছি। তো এখানে দেখতে পাচ্ছিলাম যে কিছু কেদারনাথ মন্দিরের কিছু ঠাকুর ভগবান নিয়ে যাচ্ছে। তো বুঝতে পারছিলাম না কি এটা, তাই ভিডিওটা করে দেখালাম আপনাদের। তো দেখতে দেখতে আমরা চলে আসলাম কেদারনাথ মন্দিরের কাছাকাছি। তো বাবার মন্দির দর্শন করেই আপনাদের দেখালাম। তো চলুন দেখতে থাকুন আপনারা, আর আমরা উপভোগ করতে থাকি। তো চলুন, জয় শ্রী কেদার বলে। আর বলে রাখি, যারা ভিডিওটা দেখছেন তাদের কাছে একটাই উদ্দেশ্য, যে যারা ভিডিওটা দেখছেন নিচে একটাই কমেন্ট লিখে যান জয় শ্রী কেদার। তো বলে দিচ্ছি, মন্দিরের উপরে আপনাদের হোটেল পেয়ে যাবেন, টেন্ট পেয়ে যাবেন, সব কিছু ব্যবস্থা আছে। তো আপনারা যেই সিজন ওয়াইজ আসবেন সেই সিজন ওয়াইজ আপনাদের রেট পড়বে। তো আমরা হোটেলে ছিলাম, আমাদের হোটেলের রেট নিয়েছিল হচ্ছে পার হেড 1000 টাকা করে। তো আমরা দুজন ছিলাম, দুজনে নিয়েছিলাম। আপনারা যদি চান তো গ্রুপ বানিয়ে আসতে পারেন, যত গ্রুপ বানিয়ে আসবেন, কারণ 4 জনের রুম হয়, 3 জনের রুম হয়, 6 জনের রুম হয়। তো যত গ্রুপ হবে, গ্রুপটা হলে কী হবে, আপনাদের খরচাটা কমে যাবে। আর যারা টেন্টে থাকতে চান, টেন্টের ভাড়া হচ্ছে 500 টাকা, 300 টাকা। এবার ওটা আপনাকে দামাদামি করে নিতে হবে। আর এদিকে খাবার পেয়ে যাবেন হোটেলে, খাবারের কোনো অসুবিধা হবে না। তো খাবার মিনিমাম আপনার কম্পারেস প্রাইস পেয়ে যাবেন হচ্ছে আপনি 200 টাকা 250 টাকা করে খাবারের থালি হয়ে যাবে। তো আমরা এখন পুজো দিলাম, পুজো দিয়ে দেখতে পাচ্ছেন আপনারা যে এখন সন্ধ্যা আরতি হবে। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা আরতি হয়ে যাবে। তো আপনারা সন্ধ্যা আরতিটা দেখুন। তো আপনাদের কাছে একটাই বলবো, যারা এই ভিডিওটা এতক্ষণ ধরে ওয়াচ করেছেন তাদের কাছে ধন্যবাদ। আর একটাই কথা, সাবস্ক্রাইব করে যাবেন চ্যানেলটা, আর জয় শ্রী কেদার লিখে যাবেন।